সাকিব আল হাসান তামিম ইকবালের বেস্ট ফ্রেন্ড একসময় যাকে বলা হতো, তিনি তামিম ইকবালের সহধর্মিণী আয়েশা ইকবালকে কল দিয়েছেন। আয়েশা সিদ্দিকা ইকবালের সাথে সাকিব কথা বলেছেন এবং তামিমের সবশেষ আপডেট জানতে চেয়েছেন এবং তামিমের খোঁজ খবর নিয়েছেন। এছাড়াও সাকিব আল হাসানের মা বাবা দুজনই তামিমের সাথে দেখা করতে এসেছেন, তামিমের সাথে কথা বলেছেন, জানিয়েছেন তামিম আলহামদুলিল্লাহ ভালো আছেন, তামিমকে দ্রুত এখান থেকে মুভ করানো হবে, শিফট করা হবে। তামিম এই মুহূর্তে এখনও সাভারেই আছেন, গাজীপুরের যে হসপিটালে তাকে ভর্তি করা হয়েছে কেপিজে, সেখানে তিনি আছেন। এরপর ডাক্তাররা যেটা বলেছেন, তামিমকে তারা 48 থেকে 72 ঘন্টা, স্পেশালি 72 ঘন্টার জন্য তারা এখানে রাখতে বলেছেন, তারা পরামর্শ দিয়েছেন। এছাড়াও বলেছেন যে এটা 5 দিন পরে আরও বেটার হবে, আস্তে আস্তে করে 3 মাস যখন যাবে, 3 মাসের পর তামিম তার স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন, তিনি ক্রিকেটে ফিরতে পারবেন। এটা অবশ্যই আজকের দিনে সবচেয়ে ভালো সংবাদ, তামিম 3 মাস পর ক্রিকেটে ফিরতে পারবেন। তবে তামিমের এখন যে অবস্থা, সেখানে আসলে ক্রিকেটটা এক পাশেই না হয় থাক। সাকিব আল হাসান যে গেস্টারটা দেখিয়েছেন, কালকে সারাদিন যখন তামিমকে নিয়ে সাকিবের কোনো পোস্ট ছিল না, তখন অনেক সমালোচনা হয়েছিল যে সাকিব তামিমের ব্যাপারে কিছু বলছে না। পরে সাকিবের একটা ভিডিও কল তার ফ্যানের সাথে, সেটা ভাইরাল হয়, যেখানে সাকিব তামিমের জন্য দোয়া চেয়েছেন। পরবর্তীতে সাকিব নিজেই তার ফেসবুক পেজ থেকে, ভেরিফাইড পেজ থেকে পোস্ট দিয়েছেন, সেখানে তিনি বলেছেন তামিম ইকবালের জন্য তিনি দোয়া চেয়েছেন, বলেছেন জন্মদিনটা অনেক তার প্রিয় এবং সেখানে বলেছেন যে আমার জন্মদিনের উপহার হবে তামিমের জন্য আপনাদের দোয়া, এবং বলেছেন আমার ভাই তামিম যাতে খুব দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারেন, মাঠে ফিরতে পারেন। সাকিব তামিমকে তার ভাই হিসাবে তুলনা করেছেন, তার ভাই হিসাবেই বলেছেন। এবং আজ তামিমের সাথে দেখা করার পর সাকিবের বাবাও একই কথাই বলেছেন, তামিম তো আমার সন্তানই, আমার ছেলেই, একদম এইভাবে বলেছেন। এবং বলেছেন তামিমের মায়ের সাথে তামিমের বাবার বিয়ের আগেই আমার সাথে তামিমের বাবার সম্পর্ক। তো বুঝিয়েছেন যে পারিবারিকভাবেও তারা আসলে আগে থেকেই কানেক্টেড, এবং তিনি খুব ভালোভাবেই বলেছেন তামিমকে তার ছেলে হিসেবে ট্রিট করেছেন। সাকিব দেশে নেই, তাই হয়তো বা সাকিব আসতে পারেননি, কিন্তু কল দিয়ে বন্ধুর খোঁজ দিতে ভুল করেননি, ফেসবুকে ভাই হিসাবে বলতে ভুল করেননি, মা বাবা আর সাকিবের মা বাবা দেখতে এসেছেন। অর্থাৎ আজকের দিনটা যেন সাকিব তামিমময়, একেবারেই খুব যেটা আসলে প্রশংসার দাবি রাখে। সেই সাথে তামিম 3 মাস পর ক্রিকেটে ফিরতে পারবেন, তামিম এখানে হয়তোবা আরও 24 থেকে 48 ঘন্টা থাকবেন। এসবই ছিল আজকের এখান থেকে আপডেট। দিন শেষে সাকিবের মতো এই চাওয়াটা শুধুই সাকিবের পরিবার, তামিমের পরিবার কিংবা সাকিবের নন, এই চাওয়াটা পুরো বাংলাদেশের মানুষের, সব শ্রেণীর মানুষের একটাই চাওয়া, তামিম ইকবাল ফিরে আসুন সুস্থভাবে। ডাক্তাররা বলে দিয়েছেন সব কিছু ঠিকঠাক হলে তামিম মাঠে ফিরতে পারবেন এবং সেটার জন্য 3 মাস তারা সময়ও দিয়েছেন। তবে মানুষের কাছে এখন শুধুমাত্র তামিমের ফেরাটাই সবচাইতে বড় চাওয়া। তামিম সুস্থ হয়ে ফিরবেন, এটাই এখন সবার প্রত্যাশা। শাহরিয়ার শাওন, মিডফিল্ড।